আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিয়েছে, কানের সামনে পর্দা লাগাই দিয়েছে, চোখের সামনে পার্টিশন দিয়ে দিয়েছে। হক রে শুনিও শুনবে না, হক কথা হক জিনিস দেখেও দেখবে না, হক কথা বুঝেও না বুঝার ভান করবে। ওর ভাগ্যে কোনো দিন হিদায়াত নাই। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যদি ওর জন্য আপনি ৭০ বার আমার কাছে ক্ষমা চান, ওর জন্য ক্ষমা হবে না। তো দোস্ত, নবী পাকের মতো বক্তা, আবু জাহেলের মতো শ্রোতা, আর সেই কালের কাফেরদেরকে ২৩ বছর ওয়াজ করছে, সব কাফের কলেমা পড়ে নাই। অথচ নবী পাকের তামান্না ছিল সবাই কলেমা পড়ে হিদায়াত পেয়ে যাক। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারেন না, আপনি পারেন শুধু পথ দেখানোর হিদায়াত দিতে। গন্তব্যে পৌঁছানোর হিদায়াতের জিম্মাদারি কার হাতে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হিদায়াত নসিব করে, বলেন আমিন। উলামায়ে কিরামের হিদায়াত বহুত শুনছি উলামায়ে কিরামের হিদায়াত, আর বাকি নাই। কিসে নেকি হয়, কিসে গুনাহ হয়, এই কথাগুলি তো উলামায়ে কিরাম বলবে, সামনে করণীয় কি সেই পরামর্শ দেবে। বাকি এগুলো কোনোটাই আমার জানতে বাকি নাই। এখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হিদায়াত কে দেয়? একমাত্র আল্লাহ দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, জোরে বলেন আমিন। হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, খেয়াল করেন, খুব খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অস্তিত্বের উজুদের জন্য, আল্লাহ যে আছে এটা বোঝানোর জন্য লক্ষ কোটি নিদর্শন আর প্রমাণ জগতে রেখেছে। কতক্ষণ হুজুর একটু আগে আমি শুনছি, দুই একটা হুজুর বলছে যে একই মাছের কত জায়গায় কত স্বাদ। এই ব্যাসকম পার্থক্য দুনিয়ার কোনো বিজ্ঞানী করছে? ডক্টর ইউনুস সাহেব করছে, হাসিনা খালেদা করে গেছে, জিয়া মজিবার করে গেছে, আগের কেউ করে গেছে? একই মাছের ভিতরে জায়গা বিশেষ পার্থক্য স্বাদের। একটা বডি মানুষের ভিতরে দেখেন, এই বডির ভিতরে এত অনুভূতি শক্তি কে দিয়েছে? ঠিক না? হাতের এই পাশের অনুভূতি একরকম, এই জায়গায় দিয়ে এক জায়গায় স্পর্শ করলে যে স্বাদ পাবেন, হাতের উল্টো পাশ লাগালে সেই স্বাদ পাবেন না। ঠিক কি না? সবই শরীরের সব অঙ্গগুলো একই জিনিস দিয়ে বানাইছে, আগুন পানি মাটি বাতাস। অথচ জিব্বাই দিলি মিঠি আর তিতে টের পাওয়া যায়, আঙ্গুল দিয়ে সোয়া দিলি কি তা টের পাওয়া যায়? ঠিক না? পেটের সাথে লাগাইলে একরকম মজা পাওয়া যায়, পিঠে লাগাইলে সেই মজা পাওয়া যায় না। এই যে বৈষম্য আর পার্থক্য গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে আল্লাহ পাক তার অসংখ্য নিদর্শন রেখেছেন। এজন্য বুজুর্গানে দিন বলেন, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, যেদার দেখে তা হো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে তোমার রঙ্গ বু, আল্লাহ গাছের মধ্যে তোমার কুদরত, মাছের মধ্যে তোমার কুদরত, পাথরের মধ্যে তোমারে দেখি, গাছের পাতায় পাতায় তোমাকে দেখি, সব জায়গায় আল্লাহর কুদরত বিরাজমান। একটু বলেন না সুবহানাল্লাহ। ঠিক না? আপনাকে দিয়ে খেজুর গাছ কেটে রস বের করে, খেজুর গাছের রস কি গোড়ায় হয় না মাথায়? গোড়ায় হয় না? গোড়া কাটলে কি রস বেরোয়? তো মাথায় রস গেল কোন জায়গায় দিয়ে? উপর দিয়ে ঢুকছে না নিচে দিয়ে? খেজুর গাছের মাথায় রস কি উপর দিয়ে ঢুকছে না নিচের থেকে গেছে? নিচের দিয়ে না। তাহলে যে জায়গা দিয়ে গেল ওই জায়গা খালি কাটে ঠিলে ফেলছে, চন্দি রস বেরোয় নাকি? যদিও ২-১ ফুটা পড়ে, তাকে মিঠে না লবণ লবণ, নুনতা না। আর আখ গ্যান্ডারি আখের চাষ হয় না, গ্যান্ডারি আখের রস, গ্যান্ডারি আখেও রস পায় কি মাটিতে না উপরেতে? সেও মাটিতে নেয়, ওর রস গোড়ায় থাকতে মিঠে হয়, আগায় জাতি জাতি নুনতা হয়ে যায়। আর খেজুর গাছেও রস নেয় মাটি থেকে, তার রস মাথায় যায় মিঠে হয়, গোড়ায় থাকলে নুনতা হয়। এই পার্থক্য, এই কুদরত কার? তুমি কি দিয়ে বুঝবা? বুঝার তোমার কি আছে? আল্লাহ পাক বলেন, যাও ঘুরে দেখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল লাতীফুল কবির। হ্যাঁ, তারপরে কি? হে দুনিয়ার মানুষ, আল্লাহর এই আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। একটু আমার বলা লাগতেছে, আমার ওয়াজ সামনে একটু বলা লাগতেছে গোড়া থেকে বুঝে যাওয়ার জন্য। খেয়াল করতেছেন সবাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান একে একে কে বানাইছে? ওই যে একটা আসমানও হাতে বাঁধে না, 7টা আসমান। তো তুই ওদূর গেছিস নাকি যে দেখবি? আসমান কয়টা? আমি জীবন ভরে না দেখলিও কয়টা? আমার আল্লাহ কইছে কোরআনের ভিতরে, বিশ্বাস হয় কি হয় না? 7টা আসমানের কয়টা খুঁটি? বিগয়রি আমাদিন তারাও না, তাও আল্লাহ কোরআনে কয় যে আসমান যে দেখতেছো এর একটাও খুঁটি নাই, বিনা খুঁটিতে আমি আসমানকে উঁচু করে রাখছি। তুমি ঘুরে দেখো, ফারজিল বাসার হাল তারামিন ফুতুর, আমার গোটা বিশ্বের ভিতরে কোনো জায়গা কি করে ত্রুটি খুঁজে পাও কিনে যাও। সুম্মারজিল বাসার, একবার ঘুরে আসো, পাও নাই, আর একবার সুযোগ দিলাম, যাও গোটা পৃথিবী ঘুরে আসো, কোথাও আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি খুঁজে পাবে? কথা বলেন, পাওয়া যাবে? আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই। একজন বটতলা শুয়ে শুয়ে, বটগাছতলা, বটগাছ চেনেন তো?
বট গাছ বড় ছায়াদার শান্তিদার গাছ হলো বট গাছ। এই জন্য হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার খিলাফত আন্দোলনের মার্কা বানাইছিলেন বট গাছ। বট গাছের নিচে শান্তি পাওয়া যায়। তো বট গাছের ফল কত বড় বড় মনে আছে নাকি? ছোট্ট ছোট্ট লাল লাল না? উনি বট গাছের নিচে শুয়ে শুয়ে আরাম নেচ্ছে আর মাঠের দিক তাকায়, দেখা যায় একটুকু একটা কুমড়ো গাছে 1.5 মণ ওজনের এক কুমড়ো গাছ, 1-1.5 হাত 2 হাত। আমি নিজে চোখে দেখছি ঢাকা মুন্সিগঞ্জের আড়িয়াল বিলির ভিতরে আমার এইবার দেশে একটা দেশে 42 কেজি আর একটা দেশে 52 কেজি, দুটি দেশে কুমড়ো গাছ একটুক, 2 কুমড়ো এক গাছে 2 দিক হয়ে পড়ে রয়েছে, একটা 42 কেজি একটা 52 কেজি। তো ওই বট গাছতলা শুয়ে শুয়ে আল্লাহর কুদরতের এই আয়াত নিয়ে উনি গবেষণা করতেছে। আল্লাহ কইলে যে আমার সৃষ্টির ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো ত্রুটি খুঁজে পাবা না। আমার চোখে এখনই ধরা পড়ে গেছে, গাছ যেমন হবে তার ফল সেরমতি হবে। কুমড়ো গাছ এতটুকুতে ফল হবে একটুক, আর বট গাছ বড় তাতে ওই কুমড়োগুলো সব বট গাছে হতে হবে। আল্লাহ এই জায়গা বোঝে নাই, এই জন্য কুমড়ো গাছে কুমড়ো দিয়েছে একটুক গাছে, আর এত বড় বট গাছে আল্লাহ তালা কোটি কোটি বট দিয়েছে। আল্লাহর এই সৃষ্টির ভিতরে বৈষম্য দেখা গেছে। এই বলতি না বলতি বট গাছের থেকে বট দুইটা ছুটিয়ে চোর চোহের কোনায় পড়ছে। ও লাভ দিয়ে উঠে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার সৃষ্টি বড় সুন্দর, কোনো জায়গায় ত্রুটি নাই। এই দুটো যদি 1.5 মণ কুমড়ো হতো তাহলে তো আমি টিকতে পারতাম না। আমার জানাজা করার সময় হতো না, কবর খুঁজা লাগতো না। কুমড়োর গাইতি 72 কেজি বোমা, 76 কেজি বোমার গাইতি কবরে চলে যেতাম। কতক্ষণ ঠিক না? কেউ কুমড়ো গাছতলা পাটি বিছাইয়ে গামছা বিছাই শোয় না, বট গাছতলা একটু আরাম করে ঘুমায়। সেই বট যদি 1.5 মণ কুমড়োর মতো হতো, মাঝে মাঝে 2-1টা মাথায় বললি টিকে থাকতে পারতাম। এই জন্য আল্লাহ বুঝে শুনে হিসাব করে সবকিছু সৃষ্টি করছে। কোন সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। নবী পাক বলেন আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাতেই তুমি আল্লাহরে পেয়ে যাবা। ডাইরেক্ট তুমি আল্লাহরে খুঁজতে গেলে তোমার ওই ব্যাঙ্গের বিলের মাথার মধ্যে একটুকু একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, ওই দিয়ে তুমি আল্লাহরে খুঁজে পাবা না জীবনেও। করে দিন সাতক্ষীরে দিয়ে সরের মধ্যে ফাঁকা জায়গাতে দৌড়ে বেড়ালে আল্লাহরে পাবা না। আল্লাহর একটা কুদরতের মধ্যে ডুব দাও। 60 হাত পানির তলে, তাই ইলিশ মাছ গভীর পানির মাছ না, সেই 60 হাত পানির তলে ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম হয়। এই গরম পেটে ঠান্ডা হতে 60 হাত নারকেল গাছ, 60 হাত লম্বা নারকেল গাছের মাথা, সেই জায়গা গরম ডাব, সেই গরম জায়গার ডাব খাইয়ে এই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট হয় গরম, আর গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট হয় ঠান্ডা। এই কুদরত আল্লাহ পাক ছাড়া আর কাহারও হতে পারে? ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে আছে সৃষ্টিকর্তা। আরে ভাই আছে না নাই? একটু কর না কি আল্লাহ আছে? এ যুবক আছে? তো পাগলামি রোকা, শয়তানি রোকা। আল্লাহ আছে তো আছে, খালি থাইকেই শেষ নাকি তার সামনে আমাকে যেতে হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ, এই মাটি থেকে তৈরি বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে নেই ছাড়বো। এই মাটির ভিতরে আসা ছাড়া কোনো জায়গা লুকায় পালায় থাকতে পারবা না, কোথাও লুকায় পালায় থাকতে পারবা না। ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান। কোন জায়গা যে পালাবি? আটলান্টিক মহাসাগরের চর, ও জায়গা তোর বাপের জায়গা না। আরে সুন্দরবনের গভীর জঙ্গলে পালাবি, ওই জঙ্গলও তোর বাপের জঙ্গল না। আরে চট্টগ্রাম পাহাড়ের চূড়ায় যে পালাবি, ও পাহাড়ও তোর বাপের না। বিশ্বের কোথায় পালাবি? সে জায়গা থেকে আমি টান্দে মাটির মধ্যে আনবো। আবার মাটির মধ্যে পালাইয়া থাকবি, কিয়ামতে উঠবি না, এই সিদ্ধান্ত নিয়েও টিকতে পারবি না। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমারে আবার আমি কিয়ামতের ময়দানে উঠাইয়া ছাড়বো। এ যুবক, কিয়ামতে আল্লাহর সামনে উঠতে হবে। আবাল বৃদ্ধ বনিতা সকলে সাক্ষী দেন, মাটির নিচে কি লুকায় থাকা সম্ভব হবে? উঠতে হবে কি হবে না? উঠে কি ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবেন? উঠা হয়ে গেছে, আমি যেদিক খুশি সেদিক যাই গিয়ে, এইরকম নাকি? লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা। একটু মনে রাখেন, আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের সামনে দিয়া, আল্লাহ পাকের সামনে দিয়ে আপনি জান্নাতে যাইবেন, আপনাকে 4টি ইমিগ্রেশনে আটকানো হবে। কয়টা ইমিগ্রেশন? ইমিগ্রেশন বোঝেন না যারা বিমানে যান নাই, তারা ইমিগ্রেশন পরিভাষা বোঝেন না। যারা বিমানে উঠছেন তারা চেনেন ইমিগ্রেশন। এই বিমানে ওঠার আগে 4টে চেক পয়েন্ট আছে। এই 4টে জায়গা চেকের নাম হলো বিমানের পরিভাষায়, এয়ারপোর্টের পরিভাষায় একে বলে ইমিগ্রেশন। অন্য অন্য জায়গায় চেক পোস্ট কয়, এই জায়গা কয় ইমিগ্রেশন। 4টি ইমিগ্রেশন। কয়টা? একটু মুখস্থ করেন, কয়টা? 4টি ইমিগ্রেশন। যুবক মনে রাখো, নারী আর পুরুষ স্মরণ রাখো, 4টি ইমিগ্রেশনের জবাব না দিয়ে এক কদমও বাড়তে পারবা না। বিমানে উঠতে গেলে 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে আপনার পাসপোর্ট ইমিগ্রেশন, যদি বিদেশে যাইতে যান। 2 নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন। 3 নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন। 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন। 1 নম্বরে ঢুকতে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট ঠিক না হলে আর বাকি 3টি ইমিগ্রেশন হবে না, তুমি এখান থেকে ফেল।
দুই নম্বর ইমিগ্রেশন যার মনে চায় না মানবে না, মানলে তার লাভ, না মানলে তার লস। কথা বলেন ঠিক ঠিক না? আমা আলাইকা ইল্লাল বালাগ। নবী পাককে আল্লাহ পাক বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমারে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই তুমি মুসলমান বানাবা। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ভিতরে করে জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটাই মুসলমান বানানো যাবে না, কোনো খ্রিস্টানরে জেলখানায় আটকাইয়া মুসলমান বানানো যাবে না, কোনো ইহুদ নাসারকে প্রেসার দিয়ে ইসলাম গ্রহণ করানো যাবে না। আমা আলাইকা ইল্লাল বালাগ, তোমার দায়িত্ব শুধু উম্মতের কাছে পৌঁছাই দেওয়া। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। তাতে তোমার নবুয়তিতে একটু ঘাটতি আসবে না, কারণ তুমি হিদায়াতের জিম্মাদার না, হিদায়াতের জিম্মাদার স্বয়ং কে? আল্লাহ। তোমাকে হিদায়াতের একটু কথা ফাঁকে বলে নেই, নবী পাক আর উলামায়ে কিরাম যদি হিদায়াত দেনেওয়ালা না হয় তাহলে হিদায়াতের মানে কি? আল্লাহই যদি সব হিদায়াত করে তা হুজুররা ওয়াজ করে কেন? একটু খেয়াল করেন, একটু বুঝে নেন, একটু বুঝে নেন। খেয়াল করতেছেন সবাই? হিদায়াত শব্দ আমরা শুনছি না, হিদায়াত, আল্লাহ তুমি ওর হিদায়াত দাও। এই হিদায়াতের দুইটা অর্থ উলামায়ে কিরাম জানে, যারা কিতাব পড়ে, কমপক্ষে উসুলুস শাসি, নুরুল আনোয়ার পড়েছেন, ইন্দ্রা জানে। হিদায়াতের দুই অর্থ, একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসালিল আল মাতলুব। কথা কি খেয়াল করতেছেন? আমার সুর নাই দেব না কোনো সময়, একটু খেয়াল। হিদায়াতের দুই অর্থ। কয় অর্থ? একটু পরে বলার দরকার ছিল, এসে গেল বলে গেলাম। হিদায়াতের দুই অর্থ, ইরাতুত তরিক আর ইসালিল আল মাতলুব। ইরাতুত তরিক মানে পথ দেখানো। ইরাতুত তরিক মানে কি? পথ। আমরা সাতক্ষীরের থেকে ঢোকার পরের থেকে গুগল রে জিজ্ঞেস করছি, গুগল তুয়ারডাঙ্গা কোন দিক? গুগলে আমাকে দেখাইতে দেখাইতে নিয়ে আসছে। ওই জায়গার থেকে একজনকে জিজ্ঞেস করছি, ভাই তুয়ারডাঙ্গা কোন দিক? তারা ওই জায়গায় দাঁড়ায় দেখাইতেছে যে এই দিক, জায়গায় দাঁড়ায় দেখাইতেছে এই দিক। তো ওই জায়গায় দাঁড়ায় যে লোকটা দেখাইতেছে সে আমার সাথে আসে নাই, সে আমার ওই জায়গা থেকে দেখায় বলছে এই দিক যান, আসা শুনি তারপরে তুয়ারডাঙ্গা। আর আমি গুগল রে কইছি, গুগল আমার একটু তুয়ারডাঙ্গায় পৌঁছে দাও, সে আমার সাথে সাথে এসে পৌঁছে দিয়ে গেছে। ওই লোকটা রাস্তায় দাঁড়ায় যে আমার বলে দিয়েছে এই দিক তুয়ারডাঙ্গা, এলো ইরাতুত তরিক, আমার পথ দেখাইছে। আর গুগলে আমারে ম্যাপে করিয়া সাথে সাথে গাড়ির ভিতরে বসে থেকে আমারে গন্তব্য এই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে। এরকম ইসালিল আল মাতলুব। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামও হিদায়াতের জন্য এসেছে। তারা আসছে কোন হিদায়াতের জন্য? পথ দেখানোর জন্য। নবীরা বলেছেন হাজা সাবিলুল হিদায়া ওয়া হাজা সাবিলুল গাই, হাজা সাবিলুল জান্নাহ ওয়া হাজা সাবিলুল জাহিম। এইটা হলো হিদায়াতের রাস্তা, এইটা হলো গুমরাহির রাস্তা, এইটা হলো জান্নাতের রাস্তা, এইটা হলো জাহান্নামের রাস্তা, এইটা হলো জান্নাতের আমল, এইটা হলো জাহান্নামের আমল। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি গুনাহ করবা, নেক আমল করবা, তার নেক আমলের প্রতিদান সেই পাইবা। আর যে গুনার কাজ করবা, গুমরাহির পথ বেছে নিবা, তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আল্লাহ পাক আরেকজনের কাঁধে উঠাইয়া দিবে না। সমস্ত নবী রাসূলগণ হিদায়াত দিয়েছেন মানে পথ দেখাইছেন। বক্তারা হিদায়াত দেয় তার মানে পথ দেখায়, পীর সাহেবরা হিদায়াত দেয় তার মানে পথ দেখায়, মসজিদের ইমাম সাহেব জুমার দিন হিদায়াত দেয় তার মানে পথ দেখায়। এইটা জান্নাতের রাস্তা, এইটা জাহান্নামের রাস্তা। আমরা এগুলো বলি কি বলি না? কথা বলেন। উলামায়ে কিরাম এগুলো বলে, কোরআনে কারিমও তাই বলে। কোরআনে কারিমও বলে হাসরের মাঠে দুইটা দল হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। দুইটা ফরিকাইন, দুইটা দল হবে। একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। এই কোরআনই উভয় দলের পথ দেখায়। এই কোরআনই উভয় দলের পথ দেখায়। জান্নাতের পথও কোরআনে দেখায়, জাহান্নামের পথও চিনাই দিয়েছে। এই পথগুলো জাহান্নামের পথ। কাজেই কোরআন শরীফ আমাদের জন্য পথ দেখানোওয়ালা। আর গন্তব্যে পৌঁছাবো, গন্তব্য আমার কোন জায়গা? আমার দিক খেয়াল। আমার আপনার হিদায়াতের গন্তব্য হলো জান্নাত। জোরে বলেন কোন জায়গা? জান্নাতে যাবেন তো সবাই? কারা কারা যাবেন? নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলোকে জান্নাতে পৌঁছাই দিও। খালি হাত না, হাতওয়ালাকেও পৌঁছাই দিও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার মূল গন্তব্য হলো জান্নাত। আমাকে এই জান্নাতে যাওয়ার মতো হিদায়াত, একেবারে গন্তব্যে পৌঁছানোর মতো হিদায়াত দুনিয়ার কোনো মানুষে দিতে পারবে না। যার কারণে নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তোমার যাকে যাকে হিদায়াত দিতে মনে চাচ্ছে, তোমার মনে চাচ্ছে যে অমুক অমুক হিদায়াত পাইলে ভালো হইতো, গন্তব্যে চলে গেলে ভালো হইতো, এটা তোমার জিম্মায় না, এটা হলো আল্লাহ পাকের জিম্মায়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক যাকে চান তাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইয়া দেন।
নবী আলাইহিস সালাম 23 বছর ওয়াজ করছে, সবচেয়ে বেশি ওয়াজ করছে তো মক্কায় থাকতে 13 বছর। মক্কার কোনো একটা ওয়াজ আবু জাহেল মিস করে নাই। আল্লাহ, 13 বছর ওয়াজ শুনছে। ওয়াজের দ্বারাই যদি সব হিদায়াত হবে, তাহলে সবচেয়ে বড় হিদায়াত প্রাপ্ত হইতো আবু জাহেল। কথা কন না কেন? নবীর জিম্মায় যদি হিদায়াত দেওয়া হইতো, তাহলে আবু জাহেল হিদায়াত পেয়ে যেত। 13 বছর, এবং খালি ব্লাং ওয়াজ না, বাস্তব ওয়াজ দেখাই দিয়েছে, বাস্তব ওয়াজ দেখাই দিয়েছে। আবু জাহেল এসে কয়, ভাতিজা তুমি নবুয়তি দাবি করো, এত কিছু কও, তুমি তো অনেক অনেক কিছু করো বলে তোমার ওই যে পাই পিয়াদা যে কটা আছে, সাহাবা নাম তুইছো, ও ও ওই বলদগুলো এসে আমার কাছে গল্প দিয়েছে, আমাকে নবী আজকে এই দেখাইছে, আমাকে নবী আজকে এই দেখাইছে। আচ্ছা সব কিছু বিশ্বাস করো, তুমি চাঁদটারে 2 ভাগ করে দেখাও দি। নবীকে চাঁদ 2 ভাগ করে দেখাইতে বলেছে। তুই সৌদি আরবের গভর্নর আবু জাহেল, তুই জীবনে চাঁদের এক কোনা খুলি দেখছিস? সাড়ে হারামজাদা। নবীর কয় চাঁদ 2 খণ্ডিত করে। হুজুর বললেন কি হবে তালি? কয় যে আমি তাহলে তোমাকে নবী বলে স্বীকার করব। হুজুর তো জানেন না যে চাঁদ 2 খণ্ডিত হয় সম্ভব কিনা, তবে আল্লাহর দ্বারা সবকিছু সম্ভব। নবী চুপ করে বসে রয়েছে, এটা কি করে সম্ভব? আমি চাঁদকে আমার হাতের মাথায় যে পাথর যে গাওয়াই গুতো ভেঙে 2 ভাগ করে ফেলে দেবো। চুপ করে বসে রয়েছে। জিবরিল এসে মা তাহজান, হুজুর কি চিন্তা করেন? কয় দেখো না আবু জাহেল সে আবেদন রাখছে, প্রস্তাব রাখছে, আমি চাঁদ 2 খণ্ডিত করতে পারলে সে কলেমা পড়বে। কয় লা তাহজান, কোনো টেনশন করেন না, এখনই হবে। জিবরিল আল্লাহর কাছ থেকে শুনিয়ে এসে বলে, আল্লাহ কি করা যায়? আল্লাহ বলে দিলেন যে আমার দোস্তরে আঙ্গুল দিয়ে ইশারা দিতে কও। আবু জাহেল চোখের সামনে বসা, পূর্ণিমার চাঁদ আকাশে, নবী আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে, আনশাক্কাল কামার, চাঁদটা আকাশে 2 ভাগ হয়ে গেছে। হুজুর কয় কাকা কয়বার কি কবা? ওই যে চাঁদ 2 খণ্ড হয়ে গেছে। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কয় না এত তাড়াতাড়ি না। ও কি চাঁদ ভেঙে 2 ভাগ হয়েছে না মাঝখানে খানিক মেঘ এসে দাঁড়াইছে, তার ঠিক কি? কত বড় দাতাল চিন্তা করেন দিদি। তো মেঘ এতক্ষণ আসলো না, এখন ফাঁকা আকাশে মেঘ আসে কোন জায়গা থেকে? আঙ্গুলের ইশারার সাথে সাথে মেঘ এসে গেল। কয় যে তাহলে কখন বলবা? কয় সকালে রিপোর্ট দেবো। বহিরাগতরা রাত্রে মক্কায় আসতেছে, বিভিন্ন দেশের থেকে ব্যবসা করতে আসে তো। আর সৌদি আরবে গরমকালে তো সব দিনই গরম, রাতের বেলা পথ চলে বেশি, ঠান্ডায় ঠান্ডায়। তো সকালবেলা হুজুরও কাবায় গেছে, আর আবু জাহেলও গেছে। আবু জাহেল যাইয়া সকলের কাছে জিজ্ঞেস করছে, এই রাত্রে কোনো ঘটনা তোমরা অনুভব করছো নাকি? আরে কবাল, রাত্রে তো হাঁটতেই পারি না। একবার দেখি যে সে আকাশের দিক চাইয়ে চাঁদ ভেঙে 2 ভাগ হয়ে গেছে। এরপরে দেখি শেখ আজীব কারবার। কি দেখছো? হুজুর আলাইহিস সালামকে আবু জাহেল ওই সময় আবার বলে, ভাতিজা এই চাঁদ ভাঙছে বিশ্বাস করবে যদি ভাঙ্গা চাঁদ 2 টুকরাকে জমিনে নামায় দেখাইতে পারো। ভাঙ্গা চাঁদ 2 টুকরাকে জমিনে। হুজুর আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, সা সা করে 2 টুকরা চাঁদ জমিনে এসে পড়লো। যেই 2 পাহাড়ের উপরে পড়ছে, হাজী সাহেবরা মক্কায় গেলে, এবার এতদিন গেলে যদি নাও চিনে থাকেন, এবার বলে দিলাম, বাচ্চার বাড়ির ওই পাশে 2টা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম জাবালে আবি কুবাইস, আর একটা পাহাড়ের নাম জাবালে কাইকুয়ান। 2 টুকরা পাহাড়, চাঁদের 2 টুকরা চাঁদ 2 পাহাড়ের উপরে এসে পড়ে গেছে, আর মাঝখান দিয়ে অন্যান্য পাহাড় দেখা যাচ্ছে। হুজুর বললেন, চাচা এবার? কয় তাও তোমার রেজাল্ট দেবো না, সকালে কব। সকালবেলা সবার কাছে যখন শুনছে, হুবহু রাত্রে যা ঘটনা সবাই সেই রিপোর্ট দিয়েছে। এখন সবাইরে কইছে, তোমরা যদি মক্কায় ব্যবসা করতে হয়, তাহলে রাতের এই কথা কেউ কইতে পারবা না। শাট আপ, কেউ কইতে পারবা না, কেউ বলতে পারবা না। সবাইরে চুপ করাই দিয়ে এখন হুজুর যে কয়, চাচা কি রিপোর্ট? কয় যে বুঝছি, সবই বুঝে ফেলাইছি, বাকি ছিল না, বাকি আর নাই। এতদিন আমার সন্দেহ ছিল যে তুমি নর্মাল সাধারণ কোনো জাদুকর, মাটির উপরে পাবলিক সাধারণ মূর্খ অশিক্ষিতকে এবার জাদু করে করে কলেমা পড়াই তোমার দলে নিয়ে যাচ্ছ। আমার ছোট মোটো একটা জাদুকর বলে ধারণা ছিল। আজকে রাত্রে আর এখন পর্যন্ত আমার একেবারে 100% শিওর হয়ে গেছি, বিশ্বে তোমার মতো বড় জাদুকর আর কেউ নাই। গুপ্তে নাবুদ মিসলে তু সাহির দেগার, গুপ্তে নাবুদ মিসলে তু সাহির দেগার, সাহেরারা সার তুই ও তাজ সার। বাতিজা এতদিন মনে করতাম তুমি নরমাল একজন জাদুকর, আজকে আমি উভার শিওর হয়ে গেলাম সমস্ত জাদুকরের লিডার তুমি। তোমার জাদু জমিনেও চলে, তোমার জাদু গাছের মধ্যে চলে, তোমার জাদু মাছের মধ্যে চলে। তুমি রাস্তায় যে হাঁটো পাহাড়ে তোমারে সালাম দেয়, একটু কন্যা সুবহানাল্লাহ। তুমি রাস্তায় যে হাঁটো পাথরে তোমারে সালাম দেয়, আর সবাই তোমার নামে দুরূদ পড়ে। আল্লাহু আকবার।
তোমার জাদু, তুমি জাদু দিয়ে সবগুলোকে তোমার আয়ত্ত করে ফেলাইছো, অবশেষে তোমার জাদু আসমান পর্যন্ত চলে। নবী পাক অভিযোগ করলেন, রব্বানা ইলা মার আরসালতানি, আল্লাহ তুমি কোন খবিসের কাছে আমারে পাঠাইছো, যা দাবি করে তার চেয়ে তারে বেশি দেখাই দেওয়ার পরও সে আমারে নবী বলে স্বীকার করে না, জাদুকর বলে। আল্লাহ পাক বলেন, লা তাহজান ওয়ালা তাখাব, ভয় পেন না, টেনশন করেন না। ওর মতো লক্ষ কোটি আবু জাহেল যদি ঈমান গ্রহণ না করে, আপনার নবুয়তির মধ্যে কোনো ঘাটতি নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম,